দেখুন এটা হচ্ছে এন্ট্রেন্সটাতেই এত সুন্দরভাবে এখানে ভিক্টোরিয়া পুরো করা হয়েছে। অ্যান্ড এনাকে দেখুন এত সুন্দর, মানে একদম স্টিল পুরো দাঁড়িয়ে আছেন, ইনি কিন্তু সত্যি মানুষ, এত সুন্দর দাঁড়িয়ে আছেন। এইটা দেখুন একাডেমি অফ ফাইন আর্টস এর পুরো মিনিয়েচারটা এখানে করা হয়েছে উইথ 42 বিল্ডিং আমি দেখতে পাচ্ছি। অ্যান্ড পেছনে নন্দনও আছে। অ্যান্ড এই পাশে আমি দেখতে পাচ্ছি এদিকে টানা রিক্সা, দেখুন ইনিও কিন্তু একদম এত সুন্দরভাবে দাঁড়িয়ে আছে, দেখুন অপূর্ব কিভাবে একদম স্টিল দাঁড়িয়ে থাকে, অপূর্ব, সত্যি অপূর্ব। অ্যান্ড এখানে গান পরিবেশন করবেন। অ্যান্ড এটা এন্ট্রেন্সটা মেইনলি, এটা পুরো মাঠটা বেসিক্যালি। অ্যান্ড এই যে পুরো দেখতে পাচ্ছেন আপনারা এই পাশে দেখুন পুরোটা, এই পুরো গ্রাউন্ডটা ইন্দিরা ময়দান নিয়ে কিন্তু ফেয়ারটা হচ্ছে। মাঠের একদম সেন্টারে দেখুন একটা বিশাল বড় ট্রাম করা হয়েছে। এটা কিন্তু পুরো ট্রামের মানে কম্পার্টমেন্ট, যেগুলো দুটো কম্পার্টমেন্ট, ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস আমি দুটোই দেখতে পাচ্ছি, দুটোকেই সমানভাবে একদম দেখানো হয়েছে। অ্যান্ড এর ভেতরে কিন্তু বিভিন্ন প্রেরণা পাবলিশার্স এখানে একটা দেখতে পাচ্ছি আমি, এর ভেতরে কিন্তু স্টল, মানে এই স্টলটাই কিন্তু এত সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে। অ্যান্ড এটার যে ফ্রন্ট পোর্শনে আমি দেখতে পাচ্ছি, ফ্রন্ট পোর্শনে দেখুন এখানেও কিন্তু স্ট্যান্ডিং, ইনি কিন্তু স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছেন, মানে অপূর্ব, এত সুন্দর এইভাবে দাঁড়িয়ে থাকা, ইনি কিন্তু সত্যি মানুষ, সত্যিকারের ঘোড়া এখানে রাখা হয়েছে দেখুন। দমদমে একটা খুব ফেমাস জায়গা হচ্ছে ইন্দিরা ময়দান। আর ইন্দিরা ময়দানে কিন্তু আয়োজিত হচ্ছে দমদম বইমেলা। বইমেলা শুরু হচ্ছে 23 তারিখ থেকে, চলবে 31শে ডিসেম্বর অবধি। তো এখানে কিন্তু আজকে আমি যখন এসেছি, আজকে কিন্তু প্রচন্ড ভিড়, দেখুন ব্যাকগ্রাউন্ডে আপনারা দেখতে পাচ্ছেন পুরো ভিড়টা। অ্যান্ড পুরো স্টেজ কিন্তু এখানে রেডি হয়েছে। অ্যান্ড এখানে অনেক রকম অনুষ্ঠান কিন্তু হবে এতদিন ধরে। অ্যান্ড তাছাড়া এখানে কিছু দারুণ কিন্তু কালেকশন আছে বইয়ের। তো আমি আপনাদের দেখাবো এখানে কি কি কালেকশন আছে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যত পারুন ভিডিওটাকে লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধু বান্ধব সবার সাথে। আর যত পারুন ভিডিওটা পুরোটা দেখুন, পুরোটা দেখে অবশ্যই আমাকে জানান যে কেমন লাগলো আপনাদের। প্লাস আপনাদের যদি কোনো কোয়ারি থাকে তো অবশ্যই আমাকে জানাবেন। দেখুন এখানে সত্যি এত সুন্দরভাবে করা হয়েছে, আমার ব্যাকগ্রাউন্ডে আপনারা দেখতে পাচ্ছেন যে এত সুন্দরভাবে এখানে ডেকোরেট করে জিনিসটাকে করা হয়েছে। তো অবশ্যই ভিডিওটা পুরোটা দেখুন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। এটা হচ্ছে ইন্দিরা ময়দানের গেটটা, আপনারা দেখতে পাচ্ছেন বইমেলার গেটটা একদম ইন্দিরা ময়দানের সামনে। এই পাশে সোজা গেলে হচ্ছে নাগের বাজার, আর এই পাশে কিন্তু দমদম স্টেশন, আপনারা জানেন। এর ঠিক পাশেই হচ্ছে ইন্দিরা ময়দান। অ্যান্ড ইন্দিরা ময়দানের ভেতরেই কিন্তু পুরো মাঠের ভেতরেই কিন্তু মেলাটা আয়োজিত করা হয়েছে। মেলার ভেতরে কিন্তু সান্টা ক্লজও প্রেজেন্ট আছে দেখুন। 2K ফার্স্ট বাঁদিকে আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু খাবার দাবারের স্টল আছে। মেনলি দেখুন রসবড়া প্লাস আরো রসমালাই সব রকম আমি দেখতে পাচ্ছি। এখানে কিন্তু দারুণ অনেক রকম আইটেম, পিঠে পুলি সব রকম আইটেম কিন্তু এখানে আছে। ফার্স্ট স্টল যেটা দেখতে পাচ্ছি অভিযান পাবলিশার্স, এখানে কিন্তু মেনলি বইগুলো দেখুন, আপনাদের দেখাচ্ছি আমি। এনাদের কিন্তু এখনো রেডি হচ্ছে, এখনো দাদা রেডি করছেন। তো আমি কিছু বই আপনাদের দেখিয়ে দিচ্ছি, কিছু বই ওনাদের আছে। তো সেই হিসেবে আপনারা অবশ্যই এখানে আসবেন, অবশ্যই ভিজিট করবেন। এই স্টলটা হচ্ছে দেব সাহিত্য কুটির, এখানেও আমি আপনাদের দেখাচ্ছি কি কি আছে। বেসিক্যালি আমি এখানে বাচ্চাদের বই অনেক রকম দেখতে পাচ্ছি। অ্যান্ড এখানেও আছে দেখুন খুব সুন্দর বইগুলো, ব্যাকরণ কৌমুদি। এই পাশে আমি দেখতে পাচ্ছি কিছু বাচ্চাদের গল্প আছে, চাঁদের পাহাড় তো আছেই, রাক্ষস খোকস, চোখের সামনে মৃত্যু, ভয় ভয়ঙ্কর, অনেক রকম কিন্তু বই আছে, অনেক রকম বই। রহস্যর কিছু গল্প আমি দেখতে পাচ্ছি। এই পাশে হাসির কিছু গল্প আমি এখানে দেখতে পাচ্ছি। ডাইনোসর ছবিতে অ্যাডভেঞ্চার, হাসি, এটাও বেশ সুন্দর। পুরাণের কিছু গল্প আমি দেখতে পাচ্ছি এখানে, রামকৃষ্ণদেবের গল্প আছে, ডিকশনারি আছে অনেক রকম দেখছি। অ্যান্ড এখানেও কিছু শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্প দেখতে পাচ্ছি আমি, নবকল্লোল আছে, অনেক কিছুই। আপনারা আসলে আরো ভিজিট করলে আরো বুঝতে পারবেন, আরো অনেক রকম এখানে কিন্তু স্টক আছে। এই স্টলটা বেশ বড় স্টল, বুথ পেকারের আমি আপনাদের দেখাচ্ছি। মেইনলি এখানে আমি সব ইংলিশ বই দেখতে পাচ্ছি, রাস্কিন বন্ডের একটা দেখতে পাচ্ছি, বেস্ট অফ রাস্কিন বন্ড। অ্যান্ড রাস্কিন বন্ডের বেশ অনেক কটা কালেকশন কিন্তু এখানে আছে। সত্যজিৎ রের দেখতে পাচ্ছি এখানে, ফেলুদার গল্প আছে, ড্রাগন অফ ফরচুন। এই পাশে আমি পিটার প্যান, ইনভিজিবল ম্যান, যেগুলো আমাদের শর্ট স্টোরি, সেগুলোও আছে ডেফিনেটলি। অ্যান্ড এই পাশে আমি শার্লক হোমস দেখতে পাচ্ছি, ওপরে শার্লক হোমসের কয়েকটা কালেকশন আমি দেখতে পাচ্ছি। প্লাস ওপরে কিন্তু এনসাইক্লোপিডিয়াও আছে, স্পেস এনসাইক্লোপিডিয়া সব রকম কিন্তু আছে। ডাইনোসরসের একটা বই আমি দেখতে পাচ্ছি। অ্যান্ড গো স্টোরি আছে বিভিন্ন। আমি এগুলো বেশ ইন্টারেস্টিং দেখছি। মার্ক জুকারবার্গের একটা বায়ো হিস্ট্রি, যেটা বায়োগ্রাফি বলে। বাচ্চাদের অনেক রকম বই আছে, অ্যাডভেঞ্চার স্টোরিজ, ছবিতে যেগুলো বইগুলো হয়, শর্ট স্টোরিজ কিছু দেখতে পাচ্ছি আমি এখানে। চেতন ভগতের বই আছে এখানে।
অ্যান্ড এইখানে আমি একটা খুব ভালো বই দেখতে পাচ্ছি, সেঞ্চুরি ইজ নট এনাফ, সৌরভ গাঙ্গুলির বই। এটা খুব নাম করা একটা বই, অঙ্কুরের ওপর গেট আ বিগ শিট ডান, গৌর গোপাল দাসের, প্রচন্ড ভাবে ভাইরাল এখন, খুবই মোটিভেশনাল। চাণক্য নীতি তো আপনারা সবাই চেনেন, এগুলো কিন্তু বাচ্চাদের মেইনলি। এনার পরমহংস যোগানন্দর এই বইটাও খুব ভালো, আমি এটা পড়েছি, আমি জানি এটা খুব সুন্দর। রিচ ড্যাড পুয়ার ড্যাডের বাংলা ভার্সন, যেটা আপনাদের হয়তো খুবই জানেন এই গল্পটা, সেটারই। এই ধ্রুহীন পত্রিকাটি মূলত নতুন নবিশ, যারা একদম ছোট, যারা স্কুলে কলেজে পড়ছে, ধরুন এই যারা 7 বছর বয়স থেকে মোটামুটি 18, 19, 20 তাদের লেখা দিয়েই মূলত এই পত্রিকাটি হয়েছে। এবং এখানে দমদম বইমেলায় আমরা রয়েছি, আপনারা যে কেউ আসতে পারেন, উল্টো পাল্টা দেখতে পারেন, সংগ্রহ করতে পারেন এবং পরবর্তীতে লেখাও পাঠাতে পারেন। আপনার বাড়ির যারা ছোটরা রয়েছে, তারা নবিশ একদম নতুন লিখছেন, তাদের লেখাগুলো পাঠাতে পারেন, আমরা অবশ্যই সেটি ছাপবো। এটা সম্প্রীতি মানন, এখানে সম্প্রীতি মানন প্রকাশনের তরফ থেকে আমরা প্রতি 2 মাস অন্তর একটি পত্রিকা বার করি বিষয় ভিত্তিক। যেমনি কারেন্টটা রয়েছে প্যালেস্টাইন ইসরায়েলের যুদ্ধ, তার আগেরটা ছিল মণিপুরে আমরা একটা কবিতা সংকলনও এখানে রেখেছি। এছাড়া তারও আগে ছিল বেদে তো সব আছে, সেই জন্য ডারউইনের তত্ত্বের উপরে আমরা আরেকটা সংখ্যা বার করেছি। আছে কবিতার বই, বিখ্যাত কবি সব্যসাচী দেবের সংকলন, এটা বাংলা ভাগের উপরে ওনার কবিতাগুলো। কবিতা বই রয়েছে প্যালেস্টাইনের কবিতার ইয়ের উপরে। 70-এর দশকে একটি বই বেরিয়েছিল রত্নাংশু বর্গীর, সেই কবিতাগুলো আমরা আবার প্রকাশ করেছি। এই বইটার নাম শব্দের তলোয়ার। আপাতত আছে, আরো কিছু বই আগামীকাল আসবে, কিছু নাটকের বই আসবে এখানে। ওকে, থ্যাংক ইউ। স্টল হচ্ছে সম্প্রীতি মানন। আচ্ছা, থ্যাংক ইউ, ধন্যবাদ। হ্যালো, আমরা অ্যাকচুয়ালি অনলাইনে এখন করছি বিজনেসটা। আমাদের হচ্ছে কেয়ার ওতাকু অ্যান্ড কেয়ার ক্রিয়েশন বোথ। আমরা হ্যান্ডমেড আর অ্যানিমি, অ্যাকশন ফিগার্স, অল টোটাল সব রকমেরই জিনিসপত্র এখন রাখছি আপাতত। আমাদের ফেসবুক পেজ কেয়ার ওতাকু, কেয়ার ক্রিয়েশন দুটোই আছে, ইনস্টাগ্রামেও কেয়ার ওতাকু নামেই আছে। আমরা হোম ডেলিভারিও করছি, সবকিছুই করছি, আর কাস্টমাইজ গিফট আইটেমসও রয়েছে সব রকমের। তো এটা আমাদের অ্যাকচুয়ালি ফার্স্ট স্টল, এই ফার্স্ট টাইম আমরা এখানে স্টল করছি। তো হোপফুলি দেখা যাক ভালো হয় কিনা, কিরম কাটে, একটা নতুন এক্সপিরিয়েন্স আমাদেরও এটা। থ্যাংক ইউ। ফেসবুক পেজ বা হোয়াটসঅ্যাপ নাম্বার ওটা বলেছেন? হ্যাঁ, হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের হচ্ছে 7603022376। এটা আমাদের অ্যাকচুয়াল কার্ড, আমাদের কেয়ার ওতাকু। এখানে আমাদের কন্ট্যাক্ট নাম্বারও রয়েছে। ওকে, আর আপনাদের ফেসবুক পেজটা কি নামে আছে? কেয়ার ওতাকু নামেও রয়েছে এবং কেয়ার ক্রিয়েশন নামেও রয়েছে, বোথ আছে। কেয়ার ক্রিয়েশনটা অ্যাকচুয়ালি আমাদের মেন পেজ, হ্যান্ডমেড, আর কেয়ার ওতাকুটা আমরা রিসেন্টলি স্টার্ট করেছি আমাদের অ্যানিমি, অ্যাকশন ফিগারস, এগুলোর জন্য সব। হ্যাঁ, আমাদের কি চেইনস, কাতানা, বুকমার্কস, ভেরি নাইস, ব্যাজ, আমাদের ভিনটেজ ওয়াচও আছে। ভেরি নাইস। ভিনটেজ ওয়াচটা একটা শো করছি আমি। ওয়াও, বিউটিফুল। অ্যাকচুয়ালি এটা সরি, বিউটিফুল। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। দেখুন, এইটা হচ্ছে ইন্দিরা ময়দানের পুরো মাঠটা, আর এখানে কত ভিড় দেখুন। এখন কিন্তু উদ্বোধন অনুষ্ঠান হবে, মাননীয় ব্রাত্য বসু এখানে আসবেন। তো দেখুন, অপূর্ব, মানে প্রচুর লোক এখানে কিন্তু এসছে শুধু এই যে মেলা এখানে দর্শন করার জন্য। আর এই যে মাঠ, এই মাঠ সত্যি আমার খুব চেনা, আর ভালো লাগে এখানে যখন এতটা ভিড় হয়, লোকে যখন এখানে আসে। আর সত্যি অনেকটা বড় জায়গা, আর অনেকটা পুরো মাঠটা নিয়েই কিন্তু ফেয়ারটা হচ্ছে। এটা হচ্ছে অরণ্যমন প্রকাশনী, আমি দেখতে পাচ্ছি এখানেও বেশ অনেক কটা বই আছে ওনাদের। এইসব বইগুলো আমি দেখতে পাচ্ছি, ফেলুদার কিছু বই আছে, ভারতবর্ষ, মুদ্রা, এদিকে হেমেন্দ্র কুমার রায়ের আমি কিছু বই দেখতে পাচ্ছি, ঈশ্বরের ষড়যন্ত্র, বিশ্বহরি, এগুলো খুব ফেমাস বই। দেখুন, এইসব বইগুলো কিন্তু খুবই নাম করা বৃশ্চিক। আরেকটা অনুরোধ রাখা হবে যে আমাদের যে বইয়ের স্টলগুলি রয়েছে, সেই স্টলের মুখটা আপনারা দেখতে পাচ্ছেন, কারণ স্টলের মুখটা প্রবেশদ্বারে যাতে কোনো অসুবিধা না হয়। আপনি সকলকে অনুরোধ করছি, বইয়ের যে স্টলগুলি রয়েছে, ভক্তি বেদান্ত বুক প্লাস, সেখানে হচ্ছে মেইনলি সব কিন্তু গীতা, তারপর অনেক রকম শ্রীকৃষ্ণের বই আমি দেখতে পাচ্ছি, বিভিন্ন ধরনের বই কিন্তু আছে এখানে। এখানে দেখুন অনেক রকম বই আমি দেখতে পাচ্ছি।
বিদ্রোহী ভারত, বাংলার ইতিহাস, অনেক রকম কিন্তু ফেমাস বই এখানে আছে। কে বাজায় বাঁশি, আরো অনেক বই আছে, প্লাস আরো অনেক কিন্তু এখনো কিন্তু স্টল রেডি হয়নি, এখনো রেডি হচ্ছে। এই প্রাপ্ত বসুর একটা নিজস্ব বই যেটা, সেটা কিন্তু আছে এখানে। এখন আমি এসেছি এপিজে অক্সফোর্ড বুক স্টোরের ভেতর। এপিজে অক্সফোর্ডের বুক স্টোরে দেখুন, এখানে তো সবই জানেন আপনারা, এগুলো হচ্ছে সব সায়েন্স, মেন্টাল ম্যাথস, এগুলো ছোটবেলার বই, সবাই জানেন। এটাও কিন্তু ছোটবেলায় আপনারা দেখেছেন। অ্যান্ড গ্রামারের জন্য বিটিএস এর বই আমি আগে বইমেলা আপনাদের দেখিয়েছিলাম, সেটা আছে। সায়েন্স ওয়ার্কবুক আছে, আর্থ বুক আছে এখানে। অ্যান্ড অক্সফোর্ড বুক স্টোর রেকমেন্ডস, মানে যেগুলো রেকমেন্ডেড বুকস আছে সেগুলো কিন্তু এখানে ডিসপ্লে দেওয়া আছে। দেখুন, স্বামী বিবেকানন্দের একটা বই আমি দেখতে পাচ্ছি, বাকি অনেক কটা বই আপনারা দেখতে পাচ্ছেন। মালালা, এটাও খুব নাম করা বইটা, এই বইটাও আপনারা খুবই ভালো করে চেনেন। স্টিফেন হকিং এর বই আছে। 0 to 1 আমি দেখতে পাচ্ছি। দেখুন, প্রত্যেকটা দারুণ বই। ফিকশনের আলাদা কিন্তু পুরো জনারের, ফিকশনের ওপর পুরো বইগুলো আছে অনেক রকম। মালিবু রাইজিং আছে, আরো অনেক রকম আমি দেখতে পাচ্ছি। আর্চার, জেফ্রি আর্চার, সব রকম কিন্তু এখানে দেখতে পাচ্ছি। অ্যান্ড ফিকশনে এখানে একটা খুব ভালো বই আমি দেখতে পাচ্ছি, আইডলস, অমিশন ভাবনা রয়, এটা খুবই সুন্দর বইটা। অ্যান্ড এছাড়াও আরো অনেক বই আছে। লর্ড অফ দ্য রিংস আছে, একদম পুরো নোবেলটা আছে এখানে। ইন্ডিয়া দ্যাট ইজ ভারত, এটাও একটা দারুণ। তো এগুলো কিন্তু সবকটাই মানে খুবই ভালো, এটাও বুঝতেই পারছেন। এগুলো একদম পুরো সিরিজ আছে, বলগুলো পুরো সিরিজ। অ্যান্ড এখানেও আরো সত্যজিৎ রায়, ফেলুদার যে গল্প, মাটিল্ডা দেখতে পাচ্ছি। দেখুন, রোয়াল্ড ডালের মাটিল্ডা, চার্লি অ্যান্ড দ্য চকলেট ফ্যাক্টরি, সিনেমাটা তো অবশ্যই আপনারা দেখেছেন। ওটার উপর যে বইটা, সেটাও কিন্তু এখানে আছে। হ্যারি পটারের পুরো সিরিজ আমি দেখতে পাচ্ছি এখানে। অ্যান্ড এখানে দেখুন আরো বাচ্চাদের যে বইগুলো, ইভেন যে গল্প, ছবিতে যে গল্পগুলো, সেগুলোও আছে। প্লাস মেন্টাল ম্যাথস তো আছেই। 3 year olds এর জন্য আলাদা বই আছে, বাচ্চাদের জন্য এখন যেমন নানা রকম সব বই বেরিয়ে গেছে, সেগুলো কিন্তু সবই আছে এখানে। দেখুন, অ্যাক্টিভিটি বুকস, যেগুলো বিভিন্ন কালারিং থেকে শুরু করে অ্যাক্টিভিটি বুকস, যেগুলো দেখে আপনারা বাচ্চাদের পড়াতে পারবেন। ফার্স্ট ওয়ার্কবুক অ্যালফাবেট নাম্বারসের ওপর, এইটাও আছে। ব্রুসলির ওপর একটা আমি দেখতে পাচ্ছি, এটাও অপূর্ব, খুব সুন্দর, ছোট্ট, একদম সুন্দর এই জিনিসগুলো। এগুলো সব ওয়ার্কবুক, মানে বেসিক্যালি অ্যাক্টিভিটি বুকস যেগুলো হয় সেরকমই। ব্রিলিয়ান্ট ব্রেন, এটাও ক্রসওয়ার্ডস এর উপর সবকিছু। টিনের পুরো সিরিজ এখানে আছে। রেড সি শার্কস দেখতে পাচ্ছি, অ্যাস্টেরিক্স দেখতে পাচ্ছি। আর এখানে কিন্তু অনেক কমিক্স বুক দেখতে পাচ্ছি। আর এইগুলো হচ্ছে বাচ্চাদের একটা মানে নাইট স্টোরিজ বলুন, বেড স্টোরিজ বলুন, বেড টাইম স্টোরিজ, তেনালি রামান থেকে শুরু করে এইসব সেগুলো সব কিছু কিন্তু এখানে আছে। মোরাল স্টোরিজ, যেগুলো আমরা বাচ্চাবেলা পড়েছিলাম, সেগুলো সবকিছু এখানে আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটা। এবার আমি এসেছি পেঙ্গুইন র্যান্ডম হাউস ইন্ডিয়া। এখানে কি বই আছে আমি দেখাচ্ছি আপনাদের। মেনলি হিরোজ অফ অলিম্পাস আমি ঢুকতে গিয়ে দেখতে পেলাম। এখানে খুব ছোট্ট দুটো বই আমি দেখতে পাচ্ছি। বোটানির ওপর দেখুন, একটা ছোট্ট হ্যান্ডবুক আছে। কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, জিওগ্রাফি, বায়োলজি সবকিছু কিন্তু ছোট হ্যান্ডবুক। প্লাস দেখুন পিকচার বুক আছে বাচ্চাদের জন্য, যেরকম পিকচার বুক হয় সেটার ওপর। কালার্স, 1000 words, ভেজিটেবল, সবকিছুর ওপর কিন্তু আছে। এদিকে প্রচুর আমি কালেকশন দেখতে পাচ্ছি, স্টিফেন কিং থেকে শুরু করে। স্টিফেন কিং এর গল্প কিন্তু সব জায়গায় পাওয়া যায় না, আপনারা জানেন। স্টিফেন কিং এর এখানে কিন্তু সেই সব কটা সিরিজ কিন্তু আপনারা পাবেন। তাছাড়া বাচ্চাদের গল্প আমি দেখতে পাচ্ছি। টুইঙ্কল খান্নার একটা দেখতে পাচ্ছি, দ্য লেজেন্ড অফ লক্ষ্মী প্রসাদ। অ্যান্ড এখানে কালকি আপনারা তো চেনেন, শার্লক হোমস আছে। গেম অফ থ্রোনস এর আমি পুরো সিরিজ দেখতে পাচ্ছি, পুরো যে গল্প, একসাথে নোবেল, সবকিছু কিন্তু এখানে আছে। দেখুন, এছাড়া এই বইটা খুব ফেমাস, এটা হচ্ছে সাইকোলজি অফ মানি, এখানে আছে। অ্যান্ড এটাও খুব নামকরা বই, থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ। এই পাশে আমি দেখতে পাচ্ছি পড়াশোনার অনেক রকম বই আছে। ম্যাথস অলিম্পিয়াড শুরু করে মেন্টাল ম্যাথস, সায়েন্স অলিম্পিয়াড, ইংলিশ অলিম্পিয়াড, মোর দ্যান 2500 words, এটা খুবই বাচ্চাদের জন্য দারুণ বই। জেনারেল নলেজের জন্য পারফেক্ট। গ্রামার আছে, ম্যাথস এর মধ্যে আছে, সব রকম কিন্তু বই এখানে আপনারা পাবেন বাচ্চা। এখানে আমি দেখছি টেলস ফ্রম শেক্সপিয়ার অ্যান্ড অ্যানি ফ্র্যাঙ্ক, কিডন্যাপ, এগুলো হচ্ছে প্রচন্ড নাম করা। ডেভিড কপারফিল্ড, সবাই এগুলোর নাম জানেন আপনারা। এইসবের যে নতুন ভাবে এখন প্রিন্ট গুলো হয়েছে, সেগুলো দেখুন, গালিগার্লস ট্রাভেলস এর একটা পুরো নতুন কভার, এটা একদমই নতুন। অ্যান্ড এইগুলো যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে একদম জানা, যেগুলো আপনাদের ফেভারিট গল্প, সেইগুলো এখানে আছে সব। দেখুন, আই এম লালা। অ্যান্ড এটা একটা সুন্দর বই দেখতে পাচ্ছি আমি, অ্যানিমালের উপর। আর চিলড্রেন্স ইলাস্ট্রেটেড ডিকশনারি, যেটা আমরা ছোটবেলায় পড়েছিলাম, দেখুন ওটার কভারটা চেঞ্জ করে আরো সুন্দর করে দিয়েছে। হিস্ট্রি, সায়েন্স, মানে প্রত্যেকটা বই কত সুন্দর। দেখুন, বাই ফার্স্ট বুক অফ নলেজ, জেনারেল নলেজের উপর একটা বই।
ক্রিকেট গ্রাউন্ডস অফ দ্য ওয়ার্ল্ড, মানে প্রচুর এখানে নলেজের বই আছে কিন্তু সত্যি আপনারা আসলে কিন্তু খুব ভালো লাগবে আপনাদের। আমি এখন চলে এসেছি দেশ পাবলিশিং। দেশ পাবলিশিং এর নাম তো আপনারা সবাই জানেন। দেশ পাবলিশিং এ কিন্তু এখনো কিন্তু পুরোপুরি সেট আপ হয়নি, তো যাই হোক আমি কয়েকটা বই আপনাদের দেখাচ্ছি। এইসব বইগুলো কিন্তু অলরেডি ওদের সেট আপ হয়ে গেছে। প্লাস এই পাশে কিন্তু আমি অনেক বই দেখতে পাচ্ছি, ভ্রমণ সমগ্র থেকে শুরু করে দাঙ্গা বেশভাগ এবং তারপর এইসব অনেকগুলো বই এখানে আছে, বীরবল আছে। তো আপনারা আসুন এখানে স্টলে ভিজিট করুন, আরো ভালো লাগবে আপনাদের, আরো বুঝতে পারবেন। অনেকগুলো বই আমি দেখতে পাচ্ছি। বেসিক্যালি এটা আমি দেখছি পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি। এখানে কিন্তু যে বইগুলো আমি দেখছি আপনাদের দেখাচ্ছি, বেসিক্যালি এইসব বইগুলো আছে এখানে। বিবেকানন্দের ওপর আমি বই দেখতে পাচ্ছি, দেখুন গল্পে গল্পে সুভাষচন্দ্র। এখানে দেখুন সঙ্গীত মঞ্জুরি, নাট্য একাডেমি পত্রিকা, মানে এগুলো কিন্তু প্রত্যেকটা নাটকের যে বই সেগুলো কিন্তু এখানে প্রচন্ড ভাবে আছে, যেটা আমি আর কোনো স্টলে দেখলাম না। অ্যান্ড এছাড়া কিন্তু এখানে বঙ্কিমচন্দ্র রচনাবলীর প্রত্যেকটা পার্ট দেখুন, 1 2 3 4 5 6 প্রত্যেকটা কিন্তু আছে। আর এখানেও দেখতে পাচ্ছি বুদ্ধদেব বসুর যেগুলো, সেটাও 1 2 3 4 প্রত্যেকটা। পদ্য সমগ্র দেখুন 1 2 3 প্রত্যেকটা কিন্তু আছে এখানে, সিরিজ ওয়াইজ আছে। দেখুন রবীন্দ্র রচনাবলী, এটাও সিরিজ ওয়াইজ পুরো আছে। প্রত্যেকটা জিনিস কিন্তু সিরিজ ওয়াইজ আপনি এখানে পাবেন। প্রবাসী আছে, প্রবাসী দেখুন প্রত্যেকটা সিরিজ ওয়াইজ আপনারা ফুল সিরিজ কিন্তু এখানে পেয়ে যাবেন একদম। জাগো বাংলার একটা স্টল আছে আলাদা, সেখানে কি কি বই আছে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি। দেখুন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর বই, অ্যান্ড এছাড়া আছে পল্লবী, আরো আমি কিছু বই দেখতে পাচ্ছি নানা রকম। আমাদের দমদম বইমেলা এর মূল উদ্যোক্তা আমাদেরই দমদমের বিধায়ক এবং জনপ্রিয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, আর তার ইয়েতেই সমস্ত কিছু করছে আমাদের 15 নম্বর ওয়ার্ডের পৌরপিতা শ্রী দেবাশিস বন্দ্যোপাধ্যায় প্রচুর, তার উদ্যোগেই আজকে এই বইমেলা। এবং আপনারা তো দেখতেই পাচ্ছেন যে সবে 4:30 5টা বাজে, এর মধ্যেই এত হাজারে হাজারে লোক চলে এসেছে। আমরা চেষ্টা করছি যাতে এই বইমেলা এই যে কদিন হবে তাতে যাতে হাজারে হাজারে লোক এখানে উপস্থিত হয়ে বইয়ের মাধ্যমে বই টই সমস্ত কিনে আজকে দমদমে এই 15 নম্বর ওয়ার্ডের শ্রী দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে যে বইমেলা হচ্ছে তাতে অংশগ্রহণ করে এই বইমেলাকে সাফল্যমণ্ডিত যাতে হয় আমরা সেই চেষ্টা করছি। আমরা জাগো বাংলার পক্ষ থেকে এখানে আমি শান্তি ভট্টাচার্য, শ্রী প্রফুল্ল দে, বলো নাম বল, তপন সাহা, পার্থ ব্যানার্জি, পীযূষ মুখার্জি, সন্দীপ সাহা, এরা সবাই এখানে বইমেলাতে উপস্থিত আছি। আমরা আগামী দিনে যাতে আরো বিশালভাবে করা যায় সেই চেষ্টা করব। নমস্কার। ধন্যবাদ। এখানে দেখুন শুধু যে বই সেটা নয়, দারুণ দারুণ খাবারের আইটেমও কিন্তু আছে। চিংড়ির পকোড়া থেকে শুরু করে ভেটকি কাবাব ফ্রাই, চিকেন কাবাব ফ্রাই, আমি কিন্তু অনেক রকম দেখছি। ভেটকি ফিঙ্গার, চিকেন পকোড়া, লোটে মাছ ভাজা, এদিকে ভেটকি ফিশ ফ্রাই, ভেটকি বাটারফ্লাই, সব রকম কিন্তু আছে রেডি। আপনারা আসার অপেক্ষা, আপনারা আসলেই একদম গরম গরম ভেজে আপনাদের দেবে। তারা আমি দেখতে পাচ্ছি মাতৃভোজন ডাকুয়া গোষ্ঠী, এখানে কিন্তু আরো অনেক খাবার দাবার আছে। বেসিক্যালি আমি দেখতে পাচ্ছি ফিশ ফিঙ্গার, ফিশ ফ্রাই, অনেক কিছু কিন্তু আছে রেডি। আপনারা আসলে অবশ্যই এখানে আসবেন। এসে আমি নেক্সট চলে এসেছি দক্ষ ভারতীতে। দক্ষ ভারতীর স্টলে আমি ঢুকছি। আমি দেখুন এখানে জুরাসিক ওয়ার্ল্ড, ওয়ান্ডার্স অফ স্পেস, এরকম কিছু বই আমি দেখতে পাচ্ছি। পিক্টোরিয়াল অ্যাটলাস অফ ইন্ডিয়া, চিত্রে মানচিত্রে ভারত পরিচয়, অ্যান্ড এই পাশে কিন্তু ভূতের রাজ্যে 5 জন, আবুল তাবল আছে সুকুমার রায়, একদম অন্যরকম কভারটা। দেখুন চাঁদের বাড়ি, পশ্চিমবঙ্গের রূপ ও কথা, চিত্র মানচিত্র তো দেখলাম ওখানে। সুন্দরী ত্রিপুরা, বাহ। ঠাকুমার ঝুলির একটা ইংলিশ কালেকশন আমি দেখতে পাচ্ছি। ইংলিশে কি সুন্দর ছবিগুলো দেখুন, নীলকমল লালকমলের ছবি দিয়েছে, রাক্ষসী। নেক্সট আমি চলে এসেছি পত্রভারতীর স্টলে। পত্রভারতীর স্টলে আমি যেগুলো দেখতে পাচ্ছি, অ্যান্থোলজি অফ 20 স্টোরিজ ওয়্যারউলফের। ওয়্যারউলফ আছে, হরর, গোস্ট, ফ্যান্টাসি, ভ্যাম্পায়ার, ক্রাইম, সাসপেন্স, সব রকম কিন্তু এখানে আছে। আর দেখুন এইগুলো কিন্তু গান্ধী, আনফরগেটেবল ওমেন, এগুলো কিন্তু খুব যেগুলো দুর্লভ বই সেগুলো এখানে সবকিছু আপনি পাবেন। দেখুন হর্ষবর্ধন 1 ডজন, ঐতিহাসিক সমগ্র, ভৌতিক সমগ্র, ভৌতিক গল্প সমগ্র, তৈরঙ্গ স্বামী বই আছে। এটা দেখুন কাভারটা ব্যাপক। কলকাতায় নবকুমার,
সাদা বিড়াল হিমাদ্রি কিশোর দাশগুপ্তর। এইটা কিন্তু খুব নাম করা বড়দের হাসি সমগ্র। রামায়ণ, বাল্মীকির রামায়ণ আছে, সত্যজিৎ রায়। আমি কিছু দেখতে পাচ্ছি পলাশির পরে অ্যান্ড দুর্গা, আর এই পাশে 5টি শ্রেষ্ঠ উপন্যাস, ভয় উপত্যকা, শশাঙ্ক। এই পাশে এসো না অসময়, পলতা থেকে পলাশি, শান্তনু বসুর। এখানে কিছু ফেমাস বই আমি দেখতে পাচ্ছি, কিশোর ভারতীর 1, 2, 3 তিনটেই আছে। অ্যান্ড এদিকে পাগলা দাশু, এগুলো হচ্ছে একদম নাম করা, একদম মজাদার যে গল্প, গুপি গায়েন বাঘা বাইয়েনা আছে। এটা নামটা বেশ ভালো, ইউথার্স এর মধ্যে আমি বুঝতেই পারছি একটু ইউথদের জন্য মনে হয় আছে। অ্যান্ড সেগুলোই দেখুন, সত্যি রাস্কিন বন্ডের বই আছে এদিকে সব। অ্যান্ড এর পাশে আমি লাইফ অফ পাই দেখতে পাচ্ছি। অ্যান্ড ওপরে দেখুন মেসি, রোনাল্ডো, নেইমার তিনজনেরই আলাদা আলাদা বই আছে, ফ্যান বুক যেগুলোকে বলে। অ্যান্ড এটা কিন্তু ফিল নাইটের শু ডগ, এটা কিন্তু নাইকির ওপর আছে বেসিক্যালি। টিক মার্কটা দেখলে আপনারা বুঝতে পারছেন। রিচার্ড ডকিন্সের দ্য গড ডেলিউশন, এইটা তো জানেন আপনারা। বিরাট কোহলি স্টোরির ওপর একটা বই আছে, ড্রিভেন। এদিকে আমি আইনস্টাইনের দেখছি জিনিয়াস। তাছাড়া আরো অনেক বই আছে, এদিকে ইগনাইটেড মাইন্ডস আছে। এই পাশে আমি দেখছি জর্জ অ্যান্ড দ্য শিপ অফ টাইম। এইটা দেখুন ফরেস্ট অফ এনচ্যান্টমেন্টস। এইগুলো খুব সুন্দর। বিফোর দ্য কফি গেটস কোল্ড, অ্যাস্ট্রোনমির উপরে বই আছে। অ্যানিমাল, আর্থ, সায়েন্স, আর্থ, ইউনিভার্স, হিস্ট্রি, মিশরীয় ইতিহাস, রবীন্দ্রনাথ টেগোরের গীতাঞ্জলি, হিটলারের বই, সবার মানে প্রচুর কিন্তু কালেকশন। ডেভিড কপারফিল্ড আছে। নেক্সট আমি এসেছি দ্বীপ প্রকাশনে মেইনলি আমি যা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে বাংলা গল্প সব রকমই। চৈতন্যদেব, মন্দকথা, ভিতর বাহির, এগুলো কিন্তু সবই বাংলায় আছে। হানি ট্র্যাপ দেখুন, গ্যাংস্টার, সাদা কালো, রূপক সার ফাঁদ, দেখুন চৈতন্যদেবের কোনো গল্প। এটা দেখুন বৈদ্যনাথ ধাম, একটা বই আমি দেখছি, তারাপীঠে তারামা। অ্যান্ড ওর পাশেও আমি দেখতে পাচ্ছি কিছু অফ স্ট্যাম্পের বাইরে। এটার কভারটা বেশ সুন্দর। মেসিয়ানা যোদ্ধা, মেসিকে নিয়ে গল্প বোঝা যাচ্ছে। পিকে ব্যানার্জিকে নিয়ে। দেখুন ট্রাফিক সিগন্যাল, উদার্ত বাংলা, ভূত। অ্যান্ড আবৃত্তি, ব্রততী বন্দ্যোপাধ্যায়ের বই আমি দেখতে পাচ্ছি। আবৃত্তির ওপর যেগুলো, সেগুলো আছে কয়েকটা। মন মেজাজের কাউন্সিলিং, এটা একটা মজার গল্প মনে হচ্ছে। মন্টে ফন্টে আছে, মন্টে ফন্টে, হাঁটাবোদা, বাটুল গেটের সব কটা কিন্তু দেখতে পাচ্ছি আমি একদম। আনন্দ পাবলিশার্সের নাম তো আপনারা সবাই জানেন। আনন্দ পাবলিশার্সের স্টলে আমি আপনাদের দেখাচ্ছি কি কি আছে বেসিক্যালি। এখানে আমি একটা খুব কমন যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ক্ষীরের পুতুল। এই কাভারটা আপনারা সবাই চেনেন। অ্যান্ড এই চাঁদের পাহাড়, এটাও খুব কমন, খুব মানে বাচ্চারা আমরা যখন ছোটবেলায় পড়েছি তখন সেই হিসেবে। এই দেখুন রাজকাহিনী, এগুলো কিন্তু আপনারা পড়েছেন, এগুলো সব হচ্ছে আপনার স্কুলে ছিল। অ্যান্ড এছাড়া যেমন আরো অনেক রকম বই আছে, ঠিক আছে। দেখুন কবিতা সমগ্র, কারণ কাছের মানুষ, বেঙ্গল ভলেন্টিয়ার্স, এটা খুব ফেমাস একটা বই। এটা হচ্ছে টেনিদা সমগ্র অ্যান্ড ঘনাদা সমগ্র আছে, ফেলুদার সত্যকাণ্ড। এই কাভারগুলো হচ্ছে খুব নাম করা আর খুবই চেনা। কাকাবাবুর ফুল কালেকশন কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। দেখুন পুরো আছে কালেকশন। রিজুদা, সমরেশ মজুমদার, অর্জুন সমগ্র, প্রত্যেকটা মানে এখানে সুনীল গঙ্গোপাধ্যায় আছে। প্রত্যেকটা কিন্তু ফুল সিরিজ আপনারা পেয়ে যাবেন এখানে। দেখুন এখানে কিন্তু লাইভ পোর্ট্রেট ড্রয়িং চলছে, ওনারা কিন্তু লাইভ পোর্ট্রেট ড্র করছেন। দেখুন তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন ভিডিওটা যত পারেন আপনার বন্ধু-বান্ধব সবার সাথে। আর অবশ্যই আমার চ্যানেলে গিয়ে বাকি ভিডিওগুলো দেখবেন, কারণ এরকম কিন্তু অনেক দারুণ ভিডিও আমার চ্যানেলে আছে। তাই অবশ্যই প্রত্যেকটা ভিডিও দেখবেন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। খুব তাড়াতাড়ি এরকম কিন্তু আরো দারুণ ভিডিও নিয়ে আসতে চলেছি চ্যানেলে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।